আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লের মধ্যে এই মুহূর্তে আপনারা যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে কে লেটার দিয়ে এই ধরনের রিয়েল এস্টেট লোগো ডিজাইনগুলো তৈরি করা যায় সে প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে অনায়াসে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায়। তো আপনারা যদি এইগুলো সম্পর্কে আগে থেকে জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্রিভিউ বা প্রেজেন্টেশন। অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে তৈরি করব, আর প্রিভিউটাকে আমরা অ্যাডোবি ফটোশপে মকআপের মাধ্যমে দেখব। তো চলুন আমরা প্রথমে মেন ডিজাইনটা তৈরি করা শিখি। তো এটার জন্য আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পর এখান থেকে আমি প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে A4 পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আমি ইউনিট যেটা রয়েছে ইউনিটটাকে আমি পয়েন্ট রাখতেছি। আপনি এখানে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, পিক্সেল বা ইঞ্চি নিয়ে, তো আমি পয়েন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এরপর আমরা এটাতে ডিজাইনটা করব, তার জন্য চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নেব। এখানে যে এর স্টকটা রয়েছে স্টকটাকে আমরা এখানে অফ করে দেব এবং ফিল কালারে ক্লিক করে একটা কালার দিয়ে দিচ্ছি, লাইক দিস। আপাতত আমি এই কালারটা দিচ্ছি, পরবর্তীতে আমরা কালারগুলো নিয়ে কাজ করব। তারপরে আমি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক একটা ভ্যালু চলে আসে। এখানে 60 রাখবো এবং এখানে 292 বা 90-এর মধ্যে রাখবো। আমি 292 দিয়ে রাখতেছি। এই ভ্যালুটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা শেপ আমরা পেয়ে যাব। এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একটু মুভ করে একটু ডানে বামে সরে নিচ্ছি, আমি এই জায়গায় রাখতেছি। এরপরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে একটু গ্যাপ দিয়ে আমরা একটা কপি করে নিব, লাইক দিস। আমি এটা কপি করলাম। এরপর কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে আর একটা কপি করব। তো মোট আমাদের এখানে 3টা পেয়ে যাব। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাপগুলো যতটুকু আছে আমি ওইভাবে রাখার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে গ্যাপগুলো রেখে নেবেন, কাছাকাছি একটু রাখবেন, খুব ডিস্টেন্সটা খুব বেশি রাখবেন না, তাহলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। যতটুকু রাখলে ভালো লাগে ঠিক ততটুকু। আমি একটু স্পেসটা কমাই নিই, তাহলে মানে জিনিসটা একটু ভালো লাগবে। আমি এখান থেকে এটাকে ঠিক করে নিচ্ছি, ওকে। এরপরে মাঝেরটাকে সিলেক্ট করব। মাঝেরটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব উইন্ডো মেনুতে। এখান থেকে আমরা ট্রান্সফর্মটাকে ক্লিক করে দিব। দেন এই পয়েন্টটা হয়তো বা সেন্টারে থাকবে। এখানে যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা এই উপরের অংশটাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে ওয়েটটা ঠিক থাকবে, 60-এ থাকবে। এখানে যে হাইট দেখতে পাচ্ছেন এই হাইটের জায়গায় আমরা এটাকে বাড়াবো। এই হাইটটাকে আমরা এখান থেকে দিয়ে দেব 365 দিয়ে জাস্ট ইন্টার দিব। তার থেকে নিচের দিকে চলে আসে এটা, সরি আমাদের এটা উপরে দিতে হবে। এই নিচের অংশটাতে রাখবো আমরা, এই নিচের অংশটা রাখি, এখানে আমরা ভ্যালুটা বাড়াবো 365 দেব, দিয়ে ইন্টার দিলাম। তাহলে এই অংশটা একটু উপরের দিকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কিন্তু একটা এখানে ফরম্যাট রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3টা একসাথে আমরা সিলেক্ট করে নেব। তারপর চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে পেন টুলটা রয়েছে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করব। তারপর প্রতিটা শেপের যে মাঝখানে অংশটা রয়েছে এখানে আমরা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। 3টা শেপ আছে, 3টা শেপেরই মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট করে অ্যাড করব। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পর প্রতিটাই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা একসাথে সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এই অংশটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে আপ এরোতে ক্লিক করে এই অংশটাকে আমরা উপরের দিকে তুলে দিব। তো এটা আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু রাখলে আপনার কাছে পারফেক্ট মনে হবে ঠিক ততটুকু আপনি এটা একটু উপরের দিকে তুলে দিবেন, তাহলে আমরা এই ধরনের কিন্তু একটা ডিজাইন এখানে পেয়ে যাব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা লাইন টুল নিব। শিফট বাটন প্রেস করে ধরে রেখে নরমালি এই যে সেন্টার পয়েন্টটা রয়েছে সেন্টার এখানে যখন নিয়ে আসতেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পয়েন্টটা শো করাচ্ছে যে কোথায় সেন্টার। যদি আপনার না শো করায় তাই আপনি এখান থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে যে স্মার্ট গার্ড এটাকে অন করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমার যেভাবে আসতেছে আপনারা এইভাবে কিন্তু আসবে। তো এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এই সেন্টারে সোজা করে একটা কপি করে নেবেন। আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিই, ওকে। এরপর এটাকে সিলেক্ট করবে, এখানে কোনো ফিল এবং স্টক কোনো কিছু রাখার দরকার নাই। এরপর এটাকে ধরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে এখানে দিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে আবার এখানে দিলাম। তো দেখেন মাঝখান 3টারে কিন্তু চলে আসে। তারপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব।
সবগুলো একসাথে সিলেক্ট করার পর উইন্ডো মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা পাথ ফাইন্ডার যেটা দেওয়া আছে পাথ ফাইন্ডারটাকে অন করে নেব। এখান থেকে ডিভাইডারে ক্লিক করব, তারপর বাইরে ক্লিক করব। এখানে কিন্তু সবগুলো আমাদের আলাদা হয়ে গেছে। এটা গ্রুপ থাকবে প্রথমত, এটাকে আমরা আনগ্রুপ করে নিব। এখন দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো এইগুলোতে এখন আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমত এই অংশটা সিলেক্ট করলাম, তারপর শিফট বাটন ধরে এটা এবং শিফট বাটন ধরে এটা, তিনটাকে একসাথে সিলেক্ট করার পর ডাবল ক্লিক করলাম। এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনার চাইলে সেই কালারের কোডগুলো ব্যবহার করতে পারেন, বা আপনি আপনার মতো করে এইভাবে যে কোনো কালার কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে যে কালারটা ইউজ করবো আমি সেই কালারটা দিচ্ছি এখানে 272A31। আমি এই কালারের কোডটা দিয়ে দিচ্ছি এবং আমি কালার কোডটা বলে দিচ্ছি এখানে 272A31 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তো এই তিন জায়গায় আমাদের একই কালার চলে আসে। এরপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আবার এটাকে সিলেক্ট করব, এই পাশের এই অংশটা এবং এই পাশের এই অংশটা সিলেক্ট করে নেব। আবার ফিল কালারে ডাবল ক্লিক করব, দেন কালার পিকারটা অন হবে। এখানে আমি আরেকটা কালারের কোড দিব, সেটা হচ্ছে 373E50। আমি আবার কালারের কোডটা বলতেছি 373E50। এই কালারটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের দুইটা কালারের শেপ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। তারপরে নর্মালি আমি এই জায়গায় ক্লিক করে একটা শেপ ড্র করে নিচ্ছি, এভাবে একটু কাছাকাছি নিচ্ছি লাইক দিস আমি। ওকে, এটা কালারটা একেবারে হোয়াইট করে দিচ্ছি এবং এটা একটু জুম করে নিচ্ছি জিনিসটা পারফেক্টভাবে বসানোর জন্য। ওকে, আমি নিচের অংশটা সমান করে রাখবো আর একটু জুম করি। এটা একটু ওয়েটটা বাড়ায় নিচ্ছে হালকা একটু। ওকে, এটুকু রাখলাম, বা একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ওয়েটটাকে নর্মালি কমায় নিতে পারি। এখান থেকে 6 করে দিচ্ছি, 6 করে দিলাম। দেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর চলে যাবো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে। দেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে উপরে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে সিলেক্ট করে আপ এরোতে ক্লিক করে একটু ভাঁজ করে দিব। তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে এই জায়গায়। ওকে, এরপর আমরা এটাকে সিলেক্ট করব, অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে এটাকে আমরা এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিব। তারপর এটাকে আবার সিলেক্ট করব, অল্টার বাটন এবং শিফট বাটন ধরে কপি করে এটাকে আমরা মাঝখানে এক জায়গায় রাখবো। দেন এটাকে আমরা উপরের দিকে তুলে দিব, আপ এরোতে ক্লিক করে উপরের দিকে তুলে দিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য, লাইক দিস। এটাকে আমরা এখানে দিচ্ছি, আর একটু নিচে নামাতে পারি। ওকে, এখানে দিলাম। এটা হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি, একটু নিচে নামাই দিই। দেন এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, এটুকু রাখলাম আমরা। দেন এগুলোকে সব সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে নিচের যে অংশটুকু বাড়তি হয়ে গেছে এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব। তার জন্য উপরের দিকে ধরে তুলে দিতে পারি এভাবে। আমরা যদি এভাবে সিলেক্ট করে নিই, এই দুইটাকে সিলেক্ট হবে। দেন এটাকে সুন্দর করে মানে এইভাবে উপরের দিকে তুলে দিতে পারি। ওকে, তাহলে এটা কিন্তু উপরে অংশ চলে গেছে। আর একটু দেখি এই জায়গায় আমাদের একটু মনে হয় ছোট হয়ে গেছে। ভালোভাবে আউটপুটগুলো পাওয়ার জন্য আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভালোভাবে আউটপুটটা পাবেন। ওকে, এবার অ্যাডজাস্ট হয়েছে, Ctrl 0 দিচ্ছি। আর এটা আমাদের অ্যাডজাস্ট হওয়ার দরকার নেই, এটা এইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। দেন এই তিনটাকে আমরা একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl G দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এখানে মেরিল এবং এখানে মেরিলে ক্লিক করে দিচ্ছি, মেরিলে চলে আসলো। এবারে আমরা যেটা করব, এটাকে আরও সুন্দরভাবে মডিফাই করার জন্য প্রথমত আবার লাইন টুনে ক্লিক করব এবং এখানে আমরা একটা স্টকের কালার দিচ্ছি, ব্ল্যাক কালারটা দিচ্ছি এবং ফিল কালারটা এখানে অফ করে দিচ্ছি। এবং এখানে স্টকের সাইজটা আমি 1 দিয়ে রাখতেছি। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা লম্বা একটা লাইন ড্র করে নিব। ঠিক আছে, এবার একটা লাইন ড্র করে নিলাম, এটা একটু সাইডে সরে রাখি। এরপর চলে যাবো আবার রেক্ট্যাঙ্গেল টুলে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটা সাইজ দেব। এখানে কিন্তু আপনি আপনার মতো করে একটা সাইজ দিতে পারেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই সাইজটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা দেবো, এখানে যে ওয়েটটা আছে ওয়েটটাকে আমি এখানে 70 বা 75 দিতে পারি। আর হাইটটা এখান থেকে আমরা ইচ্ছা মতো দিচ্ছি, এখানে 500 দিয়ে রাখি, 500 দিলাম। এবং এর কালারটা আমি এখান থেকে স্টকটাকে অফ করে দিব, শুধু ফিল কালারটা দিচ্ছি। এখানে আবার এই কালারটা দিয়ে রাখতেছি, তো আমি এই কালারটা দিলাম এখানে। দেওয়ার পরে এটাকে আমি একটু রোটেট করব, শিফট বাটন ধরে নর্মালি এটাকে আমি এভাবে রোটেট করে দিব। আমি এটাকে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের সাথে এটাকে রোটেট করব। ঠিক আছে, আমি এটাকে আরেকটু রোটেট করব। আমি এই লাইনটাকে ধরে অল্টার বাটন প্রেস করে কপি করে নিচ্ছি আরেকটা, এবং এই যে পয়েন্টগুলো রয়েছে আপনি যেটাকে অ্যাডজাস্ট করতে চান এই পয়েন্টগুলো সমান করে নিলাম আমি।
দেন এটাকে আমি একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি এখানে। দেন এটাকে আর একটু আমাদের রোটেট করতে হবে, তো আমি একটু রোটেট করে দিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। একটু নিচে নামাই, যেন এইখানে যেন আমার অ্যাঙ্কার পরে যেন সমান থাকে, ঠিক আছে, সেদিকটা খেয়াল রাখবো আমরা। আমি এটা একটু বড় করব, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, নাহলে যে লাইনটা দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু অর্ধেকটা কাটা যাচ্ছে, তাই না? আমাদের কিন্তু পুরোটাই কাটতে হবে। কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে লাইনটাকে একটু বড় করে নিচ্ছি, মানে হাইটটা একটু শুধু বড় করে নিব, হাইটটা একটু বড় করে নিই। দেন আগে লাইনটাকে কপি করে নিই, অল বাটন প্রেস করে একটা লাইন কপি করে নিয়ে এখানে রাখলাম। এটাকে সিলেক্ট করে ধরে রেখে শিফট বাটন ধরে রোটেট করে দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা খুব অ্যাডজাস্ট হচ্ছে না। আমি এখানে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল পয়েন্ট এখানে অ্যাডজাস্ট করে বসাবো, তারপরে এই যে রোটেট টুল আছে না, রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পর শিফট বাটন ধরে নর্মালি এটাকে ড্রাগ করে এনে এই অ্যাঙ্গেল পয়েন্ট এখানে অ্যাডজাস্ট করে রাখবো এই কর্নারটাতে। তারপর এটাকে ধরবো এভাবে, এটাকে ধরে এটাকে নর্মালি অ্যাডজাস্ট করে আমি এই বরাবর রাখতেছি। তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা অ্যাঙ্গেলের মতো চলে আসে। ওকে, দেন আমি এটাকে ধরে একটু ডাউন করে দিচ্ছি এবং একটু উপরের দিকে তুলে দিচ্ছি। আমি একটু জুম করে নিব এটা, কারণ এই অংশটাতে আমাদের ভালোভাবে মিলাইতে হবে যদি আমরা আউটপুটটা ভালোভাবে পেতে চাই আর কি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, মানে আউটলাইন করে নিলাম। দেন এই পয়েন্টটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে মিলাই দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু মিলে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আউটলাইনটা বের করে নিলাম। দেন আমি আবার এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করব, তার জন্য রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে দিলাম 70 থাকবে, এখানে 500 দিয়ে রাখতেছি। দেন এটাকে আমি এবারে রোটেট করব এই পাশে, শিফট বাটন ধরে ড্রাগ করে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিচ্ছি এবং এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিব অ্যাডজাস্ট করার জন্য। এখানে আমি দিতে পারি বা একটু নিচের দিকে দিই। ওকে, এখানে রাখতে পারি, আর একটু নিচে দিই, যেন এখানে আমাদের কের মতো একটা আকৃতি আসে, সেদিকটাতে খেয়াল রাখতে হবে। বা আপনি যদি এটা মাঝখানে দিতে চান, মাঝখানে দেওয়ার জন্য আপনি চাইলে এই রুলারটাকে ধরবেন, ধরে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নেবেন, তাহলে সেন্টার পয়েন্টটা চলে আসবে যে সেন্টারটা কোথায়। তো সম্ভবত এখানে আমাদের সেন্টার, আমি এই 3টা লাইনকে একটু একসাথে সিলেক্ট করে নিই, তাহলে সেন্টারটা আমরা পেয়ে যাব। ওকে, সেন্টারটা পেয়ে গেছি, এখানে সেন্টার দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এটা আমাদের একটু উপরের দিকে তুলে দিলে আমাদের সেন্টারটা কিন্তু পেয়ে যাব। সেন্টারের জায়গা দেখতে পাচ্ছেন, সেন্টারের জায়গাটা কিন্তু আমাদের এখানে শো করা আছে যে এই জায়গাটা আমাদের সেন্টার। দেন আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করার পরে অবজেক্টে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকেতে ক্লিক করব। এরপর শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এই অংশটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, এই অংশটাকে মাইনাস করব, এদিকে এটা মাইনাস করব, এটা মাইনাস করব, এটা মাইনাস করব। দেন আমরা এখান থেকে এটাকে ড্রাগ করে একটা করব, এদিক থেকে সুন্দর করে এটা নেবেন, সম্পূর্ণ কিন্তু একটা করতে হবে, এটা আলাদা আলাদা করলে কিন্তু হবে না। সরি, এখানে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা একটা কালার দিব, এখান থেকে একটা ফিল কালার নিয়ে নিই, আলাদা একটা কালার নিচ্ছি, তাহলে জিনিসটা ভালোভাবে দেখতে পাবেন। ওকে, যেমন এখানে একটু সারা গেছে, এগুলো কিন্তু সারা যাবে না, একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে কাজগুলো করবো। একটু জুম করে নিচ্ছি, আবার শেপ বিল্ড টুলে ক্লিক করলাম, এই যেখানে যেটা সারা গেছে, যেখানে যেখানে সারা যাবে সুন্দরভাবে ধরে নেবেন সবগুলো অ্যাডজাস্ট করার জন্য। ওকে, এরপর এখানে এটা একটা করে নিব, এটা একটা করে নিলাম। দেন এখানে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব, মানে ডিলিট করবো, এগুলো আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিব। এখান থেকে এই অংশটাকে ডিলিট করব, এই লাইনটাকে ডিলিট করব। তারপরে আমরা উপরের দিকে দেখি, কন্ট্রোল 0 দিচ্ছি, সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করব, দেন এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব, এটা দরকার নেই, এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমাদের এই লাইনটা কিন্তু দরকার নেই, এখানে এক্সট্রা একটা লাইন আছে, আমি একটু জুম করি তাহলে দেখতে পাবো, এই যে এখানে একটা এক্সট্রা অংশ আছে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। সরি, এটাকে সিলেক্ট করে নিয়ে আগে সম্পূর্ণটাই, একটু জুম করি এই অংশটুকু, শেপ বিল্ডার টুলে ক্লিক করে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিচ্ছি। এই অংশটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা আলাদা আলাদা দেওয়া আছে। ওকে, আমি সম্পূর্ণ একটা করে নিলাম, এদিকে অংশটা দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছি কালো অংশটা আছে, এটাকে একটা করে নিচ্ছি। ওকে,
এবার উপরে অংশে দেখতে হবে যে উপরে অংশ কোনো কিছু সারা গেছে নাকি এদিকে। এই যে এখানে একটা অংশ সারা গেছে, এটাকে একটা করে নিতে হবে। কোনো অংশ যেন সারা না যায় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। যদি কোনো অংশ সারা যায় তাহলে কিন্তু ডিজাইনটা আমাদের আউটপুটটা ভালোভাবে পাবো না। ওকে, বাইরে ক্লিক করে দেখি এবারে সব কিছু ঠিক আছে। ওকে, কিবোর্ড থেকে Ctrl 0 দিচ্ছি, তারপর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে চলে যাবো আমরা অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর এখান থেকে ভ্যালুটা আমি 10-এ দিয়ে রাখতেছি। আপনি এটা একটু বাড়ায় কমা নিতে পারেন, আমি 12 করে দিতে পারি। দেন ওকেতে ক্লিক করব। দেন আবার সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব। আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দিব। দেন এখানে এই অংশটা দেখতে পাচ্ছেন মাইনাস হয় নাই, আমরা একটু জুম টুলে ক্লিক করে এটা একটু জুম করে নিব। দেন আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আবার অল্টার বাটন প্রেস করে এটাকে সুন্দরভাবে মাইনাস করে দিব। ঠিক আছে, এটা মাইনাস করলে আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হবে। দেন এই গ্যাপটাই মূলত আমাদের ডিজাইনটাকে সুন্দর লাগবে দেখতে। ওকে, তো দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে Ctrl 0 দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আগে যে লোগোটা ছিল এই লোগোটার মতো কিন্তু আমাদের সুন্দর একটা লোগো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl-G দিয়ে গ্রুপ করলাম। তারপর এটাকে মিডল, এখান থেকে মিডল করে দিচ্ছি। এখন আপনি জাস্ট এখান থেকে যে লেখাগুলো আছে আমি লেখাগুলো একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি। এটাকে আনগ্রুপ করি। আমি লেখাগুলো লিখতেছি না, জাস্ট এই লেখাটাকে আমি কপি করে এখানে এনে দিয়ে দিলাম। জাস্ট এখানে একটু বসাই দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ লোগোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের লোগোগুলো তৈরি করবেন, তার A to Z স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা কীভাবে মকআপের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখি। তো মকআপের মধ্যে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আগে আপনাকে আপনি যে মকআপটা ইউজ করতে চাচ্ছেন সেই মকআপটাকে অন করে নেবেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। যেমন আমার এখানে আছে, আমি এটাকে জাস্ট ক্লিক করলে কিন্তু ওপেন হবে। তারপর এখান থেকে ডাবল ক্লিক এটাকে ওপেন করে নিলাম। আগে যে ডিজাইনটা রয়েছে আমি আগের ডিজাইনটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এটা ফাঁকা। এখন আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাকে জাস্ট ড্রাগ করে ফটোশপের এই অংশে এনে ছেড়ে দিব, তাহলে এটা চলে আসবে এখানে। দেন এটাকে আমি সাইজটা একটু বড় ছোটো করে অ্যাডজাস্ট করে নিব। লাইক দিস, আমি এটাকে অ্যাডজাস্ট করে আর্টবোর্ডের মাঝখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেন টিক মার্কে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ক্লোজ ক্লিক করব। দেন ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে আমার ডিজাইনটা কিন্তু এখানে সরাসরি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগোর ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।